হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। এই তো অফিস শেষ করে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। অফিস শেষ করে অফিস থেকেই যাচ্ছি মিরপুর 1-এ কিছু কেনাকাটার জন্য, নিত্য প্রয়োজনীয় সংসারের। এই তো চলে এসেছি মিরপুর 1 নাম্বার থেকে কিছু এই তো নিত্যদিনের রান্নার কাজের মশলা কিনবো, আরও কিছু জিনিস কিনবো। দোকান থেকে আমি যা যা লাগবে নিয়ে নিচ্ছি। এখান থেকে নিয়ে আবার বাসায় চলে যাব। কেনাকাটা শেষ, চলেও আসছি, আবার চলে যাচ্ছি বাসার দিকে। কারণ অফিস থেকে আমি একাই এসেছিলাম, কারণ বাসায় যাওয়ার পর আবার বাসা থেকে বের হতে গেলে ছোটো মামনি আমার পিছু নেবে, তাই তো একাই আসলাম। এই তো বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে আসলাম একটু ছাদে, কারণ ছাদে আমার প্রিয় জিনিসই আছে, তাদের একটু দেখতে চলে এসেছি তারা কেমন আছে। এসেছিলাম জল দিতে, কিন্তু দেখি জল দেওয়া হয়ে গিয়েছে আমার বান্ধবীর পিসি গাছে জল দিয়ে দিয়েছে, তাই তো আর জল দেওয়া হলো না। একটু সময় ছাদে থেকে তারপরে ছাদের গাছগুলো একটু দেখে আবার বাসার নিচে চলে যাব। এখানে একটা শিউলি ফুল গাছ ফুটেছে, অনেক সুন্দর ফুল ফুটে সকালবেলা ঝরে পড়ে যায়। এদিকে আমার বকফুল গাছটাও অনেক বড় হয়ে গিয়েছে। এই তো শিউলি ফুলের কলিগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ ফুলের কলিগুলো কত সুন্দর। তারপরে মামনিদের জন্য একটু হালকা পাতলা নাস্তা তৈরি করব। আজ ব্রেড দিয়েই তৈরি করব মজাদার একটা নাস্তা। আমি ব্রেডগুলো একটা গোল চাকতির দ্বারা এভাবে কেটে নিয়েছি। এটা ধারালো স্টিলের গ্লাস দিয়েও কাটা যাবে। আজকে মন চাইলো হঠাৎ করে, তাই তো এভাবে একটু নাস্তা তৈরি করে দিলাম। আর নাস্তাটা কী দিয়ে তৈরি করব সেটা দেখতেই থাকো। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণেই এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়। সবগুলো ব্রেড এভাবে কেটে নিয়েছি, আর এই ব্রেড দিয়ে নাস্তা তৈরি করতে লাগবে ডিম, আর নিয়েছি পনির, আর সাদা তেল, আর অল্প এক পরিমাণ লবণ, আর শুকনো মরিচের গুঁড়া। সবগুলো কাটা শেষ। এখন আমি ডিম আর পনির একসাথে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আমি পনিরটা অফ ক্যামেরায় গ্রেট করে নিয়েছি। এখানে 2টো ডিম নিয়েছি। এখন ডিমের সাথে পনিরগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় এই মজাদার নাস্তাটা। বিকেলে বাচ্চাদের টিফিনে
খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। এখন পনিরটা ডিমের সাথে ভালো করে মিলিয়ে নেব। নাস্তাটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার এবং অল্প সময়ে অল্প উপকরণে এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়। আমার এটা মিলানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্রেডের উপরে এভাবে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে জোড়া লাগিয়ে নেব। তারপরে এগুলো আমি অল্প তেলে ভেজে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। সবগুলোই আমি এভাবে ডিম আর পনির দিয়ে দুটো করে দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। আজ এভাবেই তৈরি করে নিলাম মজাদার একটা নাস্তা। কেমন হলো দেখতেই পাচ্ছ নাস্তাগুলো তৈরি করতে কতটা সহজ। সবগুলো রেডি। এখন এগুলো তেলে ভেজে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে এগুলো আমি ভেজে নেব। এই নাস্তাগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এগুলো প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে এগুলো একটু চেপে চেপে ভেজে নেব। নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। আমি একটা ভর্তা বানানো মেশার দিয়ে এগুলো চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে দুপেটি ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু উপরে কোনো ডিম দিইনি। এটা চাইলে কিন্তু আবার ডিমের ভিতরে এটা ডুবিয়ে ডোবা তেলে ভেজে নেওয়া যাবে, তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি একটু কম তেলে ভাজবো বিদায় উপরে আর ডিম দিইনি। এভাবে চেপে চেপে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে এগুলো নামিয়ে নেব। কেমন হলো আমার নাস্তা তৈরি করাটা? এই ছিল আজ বিকেলের নাস্তা। আজ একটা স্পেশাল দিনও ছিল। আর স্পেশাল দিনটা হচ্ছে আজ আমার মেজো দেবরের বার্থডে ছিল।
তাই তো সবাই মিলে ওর বাসায় আবার রাতের বেলায় আমরা হাজির। এই তো ছোট্ট পুরুষারে আমরা সবাই মিলে একসাথে হয়ে একটু হই হল্লা করে আবার রাতে হালকা পাতলা খাওয়া দাওয়া হলো। লুচি, ডাল, আলুর দম, সয়াবিনের রসা। এই তো আমার শাশুড়ি মা সবাইকে খেতে দিচ্ছে, আমরাও বসে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ভালোবাসার একসাথে পথ চলা সবাই মিলেমিশে। আজ ছিল আমার মিঠাইয়ের বাবার জন্মদিন। মিঠাইয়ের বাবা হচ্ছে আমার মেজো দেবর। এই তো আমার মেজো দেবর সবাইকে খেতে দিচ্ছে। ওর ছিল আজ শুভ জন্মদিন। সবাই ওর জন্য একটু প্রার্থনা করো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলেমিশে কি মজা করে খাওয়া দাওয়া করছি। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমাদের অনুষ্ঠান মানেই তো সবাই একসাথে হয়ে হই হল্লা করা। দিন চলে যাবে, এই স্মৃতিগুলো থেকে যাবে। এই তো আমাদের স্পেশাল খাবার স্পেশাল দিয়ে সুন্দরভাবেই পালন হয়ে গেল। বার্থডে অনুষ্ঠান পালন করতে আমার ছোট জা এসেছে, ছোট জায়ের ছেলে, ভাই, আমরা, মেজো দেবর, আমাদের ফুল ফ্যামিলি একসাথে। মেজো জায়ের ভাই, ভাইয়েরা, ভাইয়ের বউ। এই তো সবাই মিলে ওদের বাসায়। এই তো দেখতে পাচ্ছ দেবরের বউ কিন্তু, ওরাই কিন্তু দুজনে একসাথে কষ্ট করে এই আয়োজনটা করেছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যার যার মতো আবার বাসায় চলে যাব। আবার কিছুটা লুচি ওরা পরে ভেজে নিচ্ছে গরম গরম। আর আমার নীলুপুলু এই তো এখন আবার আমাদের বাসায় ঢুকছে, ওরাও চলে যাবে ওদের বাসায়। আমাদের মিঠাইকে নিয়ে সবাই ব্যস্ত আছে। সবাইকে টাটা বাই বাই দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো সবাই, আমার ছোট জা, আমার মেজো জায়ের ভাই, ওরা চলে যাচ্ছে ওদের বাসাতে। আর আমার মেজো জা আর আমরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকি। ছোট জা একটু দূরে থাকে, ওর ভাইও কাছেই থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও আজকের মতো টাটা বাই বাই দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। এই হচ্ছে আমার মিঠাই, আর মিঠাইয়ের মা, মিঠাইয়ের বম্মা, মিঠাইয়ের দিদি, সবাইকে টাটা বাই বাই।